ফলন প্রচুর, দাম অপ্রতুল। প্রক্রিয়াকরণের অভাবে নষ্ট হচ্ছে নদিয়ার হাজার হাজার টন আম। উৎকৃষ্ট মানের আম উৎপাদনের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত নদিয়া জেলা। জেলার বিভিন্ন প্রান্তে উৎপাদিত আম শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই নয়, দেশের অন্যান্য রাজ্য এবং বিদেশেও রপ্তানি হয়। তবে প্রতি বছরের মতো এবারও আম চাষিদের সামনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের অভাব। ফলে হাজার হাজার টন আম নষ্ট হয়ে যাচ্ছে, আর চাষিরা পাচ্ছেন না তাদের ন্যায্য মূল্য। চাষিদের অভিযোগ, আম একটি দ্রুত নষ্ট হওয়া ফল। পরিপক্ব হওয়ার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, ফলে মৌসুমের সময় বাজারে আমের যোগান বেড়ে গেলে দাম হু হু করে কমে যায়। অনেক ক্ষেত্রে চাষিদের মাত্র 2 থেকে 5 টাকা কেজি দরে আম বিক্রি করতে বাধ্য হতে হয়, অথচ সেই একই আম কলকাতা অন্যান্য বড় শহরের বাজারে 100 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হয়। এর ফলে উৎপাদক ও ক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। এদিকে সরকার রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব প্রাকৃতিক পদ্ধতিতে আম চাষের ওপর গুরুত্ব দিচ্ছে। পরিবেশ বান্ধব এই উদ্যোগকে স্বাগত জানালেও অনেক চাষির দাবি, পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের অভাবে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে উৎপাদন ও সংরক্ষণ দুই ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। চাষিদের আরও বক্তব্য, আগে গ্রাম ও শহরের ফুটপাতে হকারদের মাধ্যমে বিপুল পরিমাণ আম বিক্রি হতো। বর্তমানে ফুটপাত দখলমুক্তকরণ অভিযানের কারণে সেই বিক্রির ক্ষেত্র অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এরও প্রভাব পড়েছে আমের বাজারে। কৃষি বিশেষজ্ঞদের মতে সমস্যার অন্যতম সমাধান হতে পারে আমভিত্তিক প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা। আম থেকে জ্যাম, জেলি, আচার, আমসত্ত্ব, স্কোয়াশ সহ নানা খাদ্যপণ্য তৈরি করা সম্ভব। জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে এই কাজে যুক্ত করা গেলে একদিকে যেমন আমের অপচয় রোধ হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। বহু বেকার যুবক যুবতী স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আয়ের পথ খুঁজে পাবেন। স্থানীয়দের মতে মাছদিয়া, কৃষ্ণগঞ্জ অঞ্চলের নলেনগুড়ের মতো আমের ক্ষেত্রেও সরকারি উদ্যোগে গবেষণা ও প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। তাহলে নদিয়ার আম শুধু মরশুমি ফল হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বছর ধরে বাজারে তার উপস্থিতি বজায় থাকবে। চাষিদের আশা, সরকারের পরিকল্পিত উদ্যোগ, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং কুটির শিল্পভিত্তিক প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠলে আমের অপচয় যেমন কমবে, তেমনই জেলার অর্থনীতিতেও আসবে নতুন গতি। নদিয়ার সুস্বাদু আম তখন শুধু একটি ফল নয়, বরং গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দাম পাচ্ছেন না কি কারণে দাম হচ্ছে? দাম হচ্ছে ফলনটা বেশি হওয়ার জন্য হয়েছে। এই ফলনের জন্য কি কালটার বা এরকম চাষের এর জন্য দায়ী কালটার। সরকারি ব্যবস্থা কোনো কিছু নেই, বিকল্প ব্যবস্থা কিচ্ছু হবে না। আর বাইরের লোকজন কাস্টমার আসছে, বাইরে কাস্টমার আসছে, কিন্তু ফল মানে অনুপাতে বেশি হচ্ছে এই মালটা, ঠিক আছে না? যার ফলে এটা অবস্থা হয়ে যাচ্ছে, এটা মানে অবিক্রি। কাঁচাতেও তো অনেক বিক্রি হতো, কাঁচাতে কাঁচা যাচ্ছে তো, কাঁচা কিন্তু ফলন বেশির জন্যই অবস্থা হয়েছে। আর সেক্ষেত্রে চাষিরা কি মানে কার্বাইড বা ঝুড়ি এগুলো খরচের জন্য খরচের টাকা উঠবে না তো, পাড়ার টাকা হবে না, সেই জন্য অনেকে আম পারছেন না, ফেলে নষ্ট হয়ে তাই তো হচ্ছে। বাগানে প্রচুর পড়ে যাচ্ছে, কিন্তু ইয়ে করছে না। এই আমগুলোকে যদি ধরুন আমসত্ত্ব, জ্যাম, জেলি, আচার, এই সমস্ত সরকারি নেই তো। এখানে কোনো ব্যবস্থা যেমন আছে, এখানে কোনো ব্যবস্থা, এখানে ব্যবস্থা করে এটা সরকার যদি ব্যবস্থা নেয়, সরকার থেকে যদি ব্যবস্থা করে তবে হবে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম পরিচয়? মানে হারান চলছে। আপনার আরো রয়েছে। আমের দাম নেই, এদিকে 10 টাকা করে কিলো দিচ্ছে আমের, তাই জন্য আমের গাছের আম গাছই আছে, মানে পাড়া হচ্ছে না, না পারা হচ্ছে না। সব লেবারের খরচাই তো হচ্ছে না, লেবারের জন্য তো সব। কত দাম যাচ্ছে এখন মোটামুটি? মোটামুটি এখন 10 মানে 8-10 টাকা দাম পাচ্ছ? 10 টাকা দাম দিচ্ছে। তো তাতে কি মানে এই গাছের আম লেবার দিয়ে পাড়ানো সম্ভব হচ্ছে না, সময় হচ্ছে না। আর এখান থেকে তো আরো তো দূরে আর হয়তো দূরে, ওখানকার তো ভাড়া লাগে। তো এই প্রতিদিনের আম এরকম ভাবে পড়ে নষ্ট হচ্ছে। এটা কি শুধু তোমাদের বাগানে নাকি সব বাগানে? অনেক বাগানেই আছে এমন এরকমই পরিস্থিতি। আরো তো কি হচ্ছে? আরো তো এখন মোটামুটি কেউ কেউ নিতে যাচ্ছে, কেউ নিতে যাচ্ছে না, ধরো কম দামে। আচ্ছা, কি নাম তোমার? রিয়াজ রেজ কি মন্ডল। আচ্ছা, কোন বাগান এটা? এটা করিমের বাগান, কোথায়? গোপালপুরে? গোপালপুর। আম বাগানে যাচ্ছি, আমরা দেখছি আম বাগানে কাটা তারা নেই, সব খোলা, মানে যে যার মতন আম কুড়োচ্ছে, কিন্তু তারা বলছে নিয়ে বেচা কেনা নেই। গরু ছাগলকে দেবে বলছে নাকি এই গরু ছাগলও আম খাচ্ছে না। এইরকম পরিস্থিতি হওয়ার কারণ কি? আপনি তো বহু বছর ধরে ব্যবসা করেন আমের, আপনার বাগানের বা পরিস্থিতি কি? প্রথমত আপনাকে বলি, আমের বাজার তো একেবারে কি বলবো, খুব খারাপ, এত খারাপ যে আমি আমার জীবনে, আমি আমার ব্যবসায়িক এই জীবনে কোনোদিন আমি দেখিনি যে কলেজ স্ট্রিটের মতো জায়গায় আম পড়ে থাকে। কলকাতা কলেজ স্ট্রিটে অন্তত আমাদের নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি থেকে কয়েক হাজার গাড়ি আম সেখানে গিয়ে আমদানি হয়।
সব কিন্তু বিক্রি হয়ে যায়। এই 3-4 দিনে পরিস্থিতি এত খারাপ করে দিয়েছে যে কলেজ স্ট্রিটের মতো জায়গায় আম পড়ে থাকছে, বিক্রি হচ্ছে না। আপনি দেখেন, ক্যামেরাটা করে দেখতে পাবেন যে গোটা বাগানটা ঘুরিয়ে একটু দেখান, লোকজন আম কুড়াচ্ছে না। সেটা কি কারণে হচ্ছে যে কলেজ স্ট্রিটের বিক্রির অসুবিধা? আমাদের বিক্রির অসুবিধা হচ্ছে একটা জায়গায়, এদিকে বাজারজাত প্রক্রিয়াকরণ এসব কোনো রকম কোনো সিস্টেমই নেই। অত্যাধিক ফলনের জন্য এর কর্পোরেট দুনিয়া দেয়, সরকার দেয়। আগে একটা অফ ইয়ার অন ইয়ার বলে একটা সিস্টেম ছিল, এখন সেটা সবটাই গুলিয়ে গেছে। কর্পোরেট দুনিয়াকে খুশি করার জন্য গাছের গোড়ায় প্রত্যেক বছর প্যাকলো ব্যবহার করা হচ্ছে, প্যাকলো বুটা জল, যেটাকে কাল্টার বলছে। এতে কি হচ্ছে, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে কর্পোরেট দুনিয়া। তারা চাষিদের কাছ থেকে লুটে পুটে সব নিয়ে চলে যাচ্ছে, তারা বুঝতে পারছে না। আলু চাষিদের যদি শেষ করে দেওয়া হচ্ছে, আম চাষিদের শেষ করে দেওয়া হচ্ছে। মানে এই আম দেখা গেল যদি নিয়ে জ্যাম জেলি আচার এই ধরনের কাজে ব্যবহার করতো, এরকম ব্যবহার করলে একটা সিস্টেমের মধ্যে চলে চাষিরা বেঁচে থাকতো। চাষিদের তো বেঁচে থাকার কোনো আবার কর্মসংস্থান হতো। কর্মসংস্থান হতো। বিগত দিনে সরকার, তার আগের সরকার এই সিস্টেমগুলো চালু করে গিয়েছে, এই সরকার সে ধ্বংস করে দিয়ে গেল একদম। হকার উচ্ছেদ, আপনি কলকাতায় যান দেখতে পাবেন না। আমি একটা পাবলিক, রাস্তায় চলতে আমারও অসুবিধা হয়, স্টেশনে চলতে আমারও অসুবিধা হয়, রাস্তার ফুটপাথগুলো দখল করে থাকে মানুষ, আমারও অসুবিধা হয়। কিন্তু তাদের একটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে সরকার করতে পারত। হকার উচ্ছেদ। আম তো শপিং মলে কেউ কিনতে যায় না, যায় কি? ধরুন খোলা বাজারে আম 20 টাকা বিক্রি হচ্ছে, সেই আমটা যখন শপিং মলে ঢুকে যাচ্ছে 120 টাকা বিক্রি হচ্ছে। যারা 5 কেজি 7 কেজি 10 কেজি করে আম কেনে, তাদের কি যাওয়া সম্ভব সে শপিং মল থেকে আম কি সংগ্রহ করা? তারা তো ফুটপাথ থেকে আম কেনে। মানে এই বিভিন্ন রকম ফুটপাথ বন্ধ হয়ে যাওয়ার সমস্ত ফুটপাথ তুলে দিয়েছে, রাস্তায় বিক্রি হয়, সাইডে বিক্রি হয়। তাদের কর্মসংস্থান শেষ, আমাদের কর্মসংস্থান শেষ, চাষিরা মরে যাচ্ছে। তো এই যে কালটার করা বলছেন, এটা তো হিসাব মতন ক্ষতি করা, অবশ্যই এবং ক্ষতি আমেরও করা। তো কেমিক্যাল জাত হয়ে যাওয়া আম, অবশ্যই ক্ষতি করা। সেই আম খেয়ে তো মানে খুব বেশি উপকার তো হওয়াই না, খুবই খারাপ অবস্থা। গাছগুলোরও সর্বনাশ হয়ে যাওয়া। গাছগুলো সর্বনাশ হয়ে যাওয়া, এতে লাভবান কারা হচ্ছে? কোম্পানিগুলো লাভবান হচ্ছে। তাহলে এগুলো বাড়ি তারা কালটা ঢুকিয়ে দিয়ে আসছে, গাছের গোড়ায় দিচ্ছে, গাছের অবস্থা খারাপ হচ্ছে, গাছে ফলন হচ্ছে, বিক্রি করার জায়গা নেই, বিক্রি